আমি অতিরিক্ত খাওয়ার সাথে সংগ্রাম করছি। আমি এটি সম্পর্কে উপবাস এবং প্রার্থনা করার চেষ্টা করছি, কিন্তু আমি প্রায়ই ভুল করি। আমি কিভাবে এটি অতিক্রম করতে পারি? ঠিক আছে। এটি অতিক্রম করার একমাত্র উপায় হলো শৃঙ্খলা। কারণ আপনার একটি লক্ষ্য আছে। ১ করিন্থীয় ৯:২৪ রয়েছে। ১ করিন্থীয় ৯:২৪। আপনি কি জানেন না যে যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা সবাই দৌড়ায়, কিন্তু কেবল একজনই পুরস্কার জেতে? এবং তাই যারা গেমসে প্রতিযোগিতা করে তারা সব কিছুতে আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করে যাতে সে জিততে পারে। সেই দিনগুলোতে একটি মালা, আজ একটি সোনার পদক। তারা কেবল অতিরিক্ত খাওয়া এবং তাদের শারীরিক অবস্থাকে উপেক্ষা করে সেখানে পৌঁছায় না। আমার মানে আহ, এই লোকদের বেশিরভাগই যারা এটি জেতে তারা কেনিয়া থেকে আসে, এবং আহ, তারা সেই আবহাওয়ায় সকালে উঠে প্রতিদিন ২৬ মাইল দৌড়ায়। আপনি ৪ বছর ধরে প্রতিদিন ২৬ মাইল দৌড়াতে থাকুন। এভাবেই তারা চূড়ান্ত ২৬ মাইল দৌড়ের জন্য প্রস্তুতি নেয় এবং তারা নিজেদের শৃঙ্খলিত করে। তারা প্রতিদিন খাওয়া এবং তাদের পেট ভরিয়ে ওজন বাড়ায় না। তারা কখনই দৌড় জিতবে না। তারা নিজেদের শৃঙ্খলিত করে এবং তারা এটি একটি পার্থিব সোনার পদকের জন্য করে। এবং আমরা একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ পুরস্কার পাচ্ছি যার জন্য আমরা দৌড়াচ্ছি। এবং তিনি বলেন, অতএব আমি দৌড়াই, ১ করিন্থীয় ৯:২৬, এমনভাবে আমি আমার শরীরকে শৃঙ্খলিত করি এবং এটিকে আমার দাস বানাই। অথবা আমি আমার শরীরকে বলি এটি কি খাবে। আমার শরীর আমাকে বলে না এটি কি খাবে। আমি আমার শরীর যা চায় তা করি না। আমি আমার শরীরকে বলি এটি কি করবে। এখন অনেক মানুষ তাদের শরীরের দাস। তাদের শরীর তাদের কিছু বলে, তারা সঙ্গে সঙ্গে মান্য করে। তারা তা বুঝতে পারে না। পল বলেন, না, আমি আমার শরীরের দাস হতে যাচ্ছি না। আমি কারো দাস হতে যাচ্ছি না। এবং আমরা অন্য কারো দাস হতে চাই না যে আমাকে বলে এখানে যাও, সেখানে যাও, সেখানে যাও। একইভাবে আমার শরীর আমাকে বলে এটি খাও, এটি খাও। না, আমি আমার শরীরের কথা শুনতে যাচ্ছি না। যদি আমার কাজ থাকে এবং শরীর বলে ঘুমাতে যাও, আমি বলি না, আমি ঘুমাতে যাচ্ছি না, আমার কাজ আছে, আমি আমার শরীরের দায়িত্বে আছি। বিশ্বের বেশিরভাগ মানুষ, আমি বলবো ৯৯%, তাদের শরীরই তাদের জীবন পরিচালনা করে। কিন্তু পবিত্র আত্মায় পূর্ণ একজন প্রকৃত খ্রিস্টান বলেন, এই দেহ পবিত্র আত্মার মন্দির। পবিত্র আত্মা আমার ভিতরে এবং তিনি আমাকে নিয়ন্ত্রণ করেন। এমনকি আমি আমার শরীরকে শৃঙ্খলিত করি, মানে আমি আমার শরীরকে বলি এটি কি করবে। আমার শরীর আমাকে বলে না এটি কি করবে। এবং তারপর যদি আমি তা না করি, শুনুন এটি মহান প্রেরিত পল বলেন ১ করিন্থীয় ৯:২৭, যদি আমি তা না করি, যদি আমি আমার শরীরকে আমার দাস না বানাই, একদিন আমি আমার জীবনের শেষে আবিষ্কার করব যে আমি প্রভুর দ্বারা অযোগ্য ঘোষিত হয়েছি। আপনি জানেন, আমি কিছু অলিম্পিক গেমসে শুনেছি যেখানে কেউ দৌড়ায় এবং প্রথম আসে, এবং তিনি আনন্দিত যে তিনি প্রথম টেপটি ভেঙেছেন, কিন্তু তারপর তাকে বলা হয় যে তিনি অযোগ্য, কারণ কোথাও সেই লাইনে তিনি ট্র্যাক অতিক্রম করেছেন এবং কিছু ভুল করেছেন। ও, দৌড়ের শেষে প্রথম আসার পর এটি আবিষ্কার করা কি জিনিস, এবং এটাই অযোগ্যতার অর্থ। অন্যদের কাছে প্রচার করার পর আমি প্রেরিত পল অযোগ্য হতে পারি কেন? কারণ আমি আমার শরীরকে শৃঙ্খলিত করিনি এবং আমার শরীরকে আমার দাস বানাইনি। ১ করিন্থীয় ৯:২৭, যার কান আছে শুনুক। যদি পল এর বিপদে থাকেন তাহলে আপনি এবং আমার কি হবে? প্রিয় ভাইয়েরা, এবং আমি আপনাকে অনুরোধ করছি, খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে নিজেকে শৃঙ্খলিত করুন। দেখুন, খাদ্য, ঘুম এবং যৌনতা প্রাকৃতিক ইচ্ছা। বিবাহিত লোকদের জন্য যৌনতা, খাদ্য এবং ঘুম সবার জন্য ইচ্ছা যা ঈশ্বর শরীরে রেখেছেন। এই জিনিসগুলির কোনটির জন্য লজ্জিত হতে হবে না। একজন বিবাহিত ব্যক্তি লজ্জিত হওয়ার প্রয়োজন নেই যে তার স্ত্রীর সাথে যৌন সম্পর্কের ইচ্ছা আছে। যেমন সে লজ্জিত নয় বলে আমি ঘুম পাচ্ছে, সে বলতে পারে আমি আমার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করতে চাই, এবং অন্য কারো সাথে নয়, কেবল তার স্ত্রীর সাথে। কিন্তু এমনকি সেখানে ১ করিন্থীয় ৭-এ তিনি বলেন একজন মানুষ তার স্ত্রীর সাথে
যৌনতার ক্ষেত্রেও শৃঙ্খলিত হওয়া উচিত। এটি আশ্চর্যজনক। 1 করিন্থীয় 7:4, স্ত্রীর তার শরীরের উপর কর্তৃত্ব নেই, কিন্তু স্বামীর আছে। স্বামীর তার শরীরের উপর কর্তৃত্ব নেই, তার স্ত্রীর আছে। কিন্তু একে অপরকে বঞ্চিত করা বন্ধ করুন যদি না আপনি যৌনতা থেকে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য উপবাস করতে চান। যে একজন স্বামী এবং স্ত্রী একে অপরের সাথে যৌন সম্পর্ক করা সম্পূর্ণ সঠিক ছিল। তারা সম্মতিতে উভয়ই প্রার্থনার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য যৌন সম্পর্ক থেকে উপবাস করে এবং পরে আবার একত্রিত হয়ে যৌন মিলন করো। আমি মনে করি খুব কম লোকই সেই স্তরে পৌঁছাতে পারে। তাই খাদ্য, ঘুম এবং যৌনতার এই ক্ষেত্রগুলিতে আমাদের নিজেদের শৃঙ্খলিত করতে হবে। খাদ্যে নিজেদের শৃঙ্খলিত করতে হবে। ঘুমানোর ক্ষেত্রেও আমাদের এত ঘুমানো উচিত নয় যে আমরা যা করা উচিত তা না করি। তাই শৃঙ্খলার জন্য একটি স্থান আছে এবং আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমি এই খাওয়ার বিষয়ে একটি আয়াত বলতে পারি। আপনি জানেন যারা তাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে না তাদের সম্পর্কে বাইবেল কি বলে? ফিলিপিও 3:18। কিছু লোক আছে যারা খ্রিস্টের ক্রুশের শত্রু বলা হয়। খ্রিস্টের ক্রুশের শত্রু কারা? যারা, আয়াত 19, যাদের ঈশ্বর তাদের পেট, যাদের ঈশ্বর তাদের শরীর, তাদের পেট, তাদের ক্ষুধা, তাদের মন পার্থিব জিনিসের উপর। আপনি কি কখনো ভেবেছেন যে একজন ব্যক্তি যার খাওয়ার লালসা আছে, সে খাবার চুরি করছে না, এটি তার নিজের খাবার, সে এর জন্য অর্থ প্রদান করেছে, খাওয়া খাওয়া, এবং সে কেবল খাওয়া 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 চালিয়ে যায় কোনো আত্মনিয়ন্ত্রণ ছাড়াই। সে খ্রিস্টের ক্রুশের শত্রু। ঠিক আছে, আমরা গির্জায় কিছু মৌলিক জিনিস প্রচার করি এবং লোকেরা আমাদের সাথে বিরক্ত হয়, কিন্তু আমি বলি এটি সবই শাস্ত্রে আছে। এগুলি এমন জিনিস যা অন্য কেউ প্রচার করে না। এ কারণেই তারা মনে করে এটি একটি অদ্ভুত মতবাদ, কিন্তু এটি শাস্ত্রে আছে। লোকেরা বাইবেল মনোযোগ সহকারে পড়েনি। এটা পড়ুন। আমি তোমাদের বলছি, কাঁদছি, 19 নম্বর শ্লোক, তারা খ্রিস্টের ক্রুশের শত্রু, কারণ তাদের ঈশ্বর তাদের ক্ষুধা এবং তাদের মন পৃথিবীর জিনিসের প্রতি নিবদ্ধ।